রহমতে আলম নবী নবী দো জাহান সাহাবীরা তোর বানায় ওই নবীজির গান। রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানায় ওই নবীজির গান। মারহাবা কইতেন না ভাইরা মারহাবা মুসলমান বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার কোরআনুল কারীম থেকে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করলাম। ওই আয়াতকে সামনে রেখে আমার যত আলোচনা আসবে সবগুলি করব। যদি আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করেন, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন, জোরে কন আমিন। ভাইরা আমার, বাবারা আমার, হে মুসলমান বান্দারা, এই সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে আল্লাহ পাক তার হাবিবুল্লাহর মেরাজের কথা বললেন। ভাইরা আমার, বাবারা আমার, মেরাজের বহু আলোচনা আপনারা শুনছেন, কিন্তু মুসলমান আল্লাহ তাআলা তার হাবিব রে কেন মেরাজে নিলেন? এক নাম্বার, মা হারানোর কষ্ট, বাবা হারানোর কষ্ট ভুলাইয়া দেওয়ার জন্য আল্লাহ পাক তার হাবিবুল্লাহর মেরাজে নিলেন। ভাইরা আমার, বাবারা আমার, নবী আলাইহিস সালামের মা নাই। মায়ের গর্ভে যখন 6 মাস আমার নবীজির বাবা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যায়। আমার নবীর 6 বছর বয়স, 6 বছর বয়সের কালে আমার রাসূলুল্লাহ মা হারাইয়া ইয়াতীম হয়ে যায়। মায়ের গর্ভে 6 মাস বাবা মরলেন। মা দুনিয়ার জমিনে পয়গম্বর আরাবিকে নিয়া কত সুন্দর আনন্দের সাথে দিন যাপন করে 6 বছর কালে রে ওই হযরত আব্দুল্লাহ নবী আলাইহিস সালামের পিতার কবর জিয়ারতে যাইয়া ফেরার পথে রে আমাদের আম্মা জানলামেরা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যায়। হে মুসলমান ইমানদারা, আমার বাবার, আমার মায়েরা, এই জন্য আমি একটা নাতে রাসূল প্রায় গেয়ে থাকি। উম্মতের কান্দানি দয়াল নবী শুয়ে আছেন ওই মদিনা, 6 মাসে গর্ভে নবী পিতাকে হারা। আরে 6 বছরের কালে নবী মাতা কে হারাইয়া তিনি এতিম হইলে এই ধরা। নবী আমার কান্দে রে, এ মুসলমান ইমানদারেরা, মা নাই, বাবা নাই। পয়গম্বর আরবিকে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব সান্ত্বনা দেয় রে নাতি, মা নাই, বাবা নাই, কি হয়েছে? আমি তোর দাদা দুনিয়ার জমিনে বেঁচে আছি। আজ বাংলাদেশের জমিনে যারা দাদা আছেন, নানা আছেন, নিজের ছেলের ঘরের সন্তান, নিজের মেয়ের ঘরের সন্তান, নাতি নাতনিরে আপন ভাই বোনের মতন মনে হয়। এ কথা কয় না, আমার সাথে কথা বলা লাগবে না হয়, কিন্তু আলোচনা আমি করব না। ভাইরা আমার, বাবার আমার,
দাদা আব্দুল মুত্তালিব সান্তনা দেয় নাতি রে, কাঁদবি না, আমি তোর দাদা দুনিয়ার জমিনে বেঁচে আছি, তোর কোনো ক্ষতি হইতে দেব না রে নাতি, মন খারাপ করিস না, তুই হইলি আমার সম্বল। আজকে দুনিয়াতে যদি সন্তান ছেলেরে মারে, মেয়ে যদি নাতিরে মারে, দাদা নানা পাগল হয়ে জায়গা, এই মারবি না, আমার নাতির কোনো দোষ নাই, মারিস না, এটা আমার কলিজার টুকরা। ছেলের ঘরের নাতি হোক আর মেয়ের ঘরের নাতি হোক, ছেলের ঘরের নাতির পাইয়া মেয়ের ঘরের নাতির পাইয়া দাদা দাদি নানা নানি বড় খুশি হয়ে যায়। খাজা আব্দুল মুত্তালিব নবীর সান্ত্বনা দেয়। হে মুসলমান, খাজা আব্দুল মুত্তালিব ছিল মক্কার সরদার, খাবা ঘরের সরদার। সরদারের একটা আলাদা চেয়ার আছে। আমার দেশে দেখবেন চেয়ারম্যানের অফিসে গেলে চেয়ারম্যানের চেয়ার আলাদা, মেম্বারের চেয়ার আলাদা। মুসলমান রে, আপনি যদি এমপি সাহেবের অফিসে যান, এমপি সাহেবের চেয়ার আলাদা, মক্কার সরদার তার চেয়ারটাও আলাদা। ওই চেয়ারে আমার হাবিবুল্লাহরে বসায় রাখতো। সুবহানাল্লাহ বলেন। খাজা আব্দুল মুত্তালিব মক্কার লোকেরা বড় সরদার। আপনার কাছে আসি সমস্যা সমাধানের জন্য, আপনি চেয়ারে বসেন না, আপনার নাতির চেয়ারে বসা। খাজা আব্দুল মুত্তালিব কয়, তোমরা জানো না আমার কলিজার টুকরা থেকে আরেকটা কলিজার টুকরা বের হইছে। আমার কলিজার টুকরা আব্দুল্লাহ দুনিয়াতে নাই, ওই আমার আব্দুল্লাহর ঘরে যে আমার নাতি হইছে, ওইটা আমার কলিজার টুকরা। আমি নিচে বসি, আমার নাতিটারে চেয়ারে বসাই, আমার মুহাম্মদ নাতিরে যখন আমি চেয়ারে বসাই, ওই বিচার কার্য যতগুলা করি, কোনদিন অন্যায় বিচার করি না, ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার আমি করতে পারি। এটা আমার নবীর বরকত। আমার নবী যেখানে বসে বরকত, যেই জায়গায় যায় বরকত। এ মুসলমান ইমানদারেরা, মক্কা মদিনায় নবী হাঁটে, পায়ের কদমের তলা মুবারকে বালু কণা, নবীর কদমের পরশ পাইয়া বালু কণা আল্লাহর জিকির করে, পাথরের কণা আল্লাহর জিকির করে, গাছ বৃক্ষ আমার নবীর প্রেমে। ওই মুসলমান নবীর কদমে সাজদায় লুটায়া পড়ে। আল্লাহু আকবার। পয়গম্বর আরবিকে বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাইছেন কে? গোটা বিশ্ববাসীর জন্য আমি আমার হাবিবুল্লাহকে রহমত করে পাঠাইলাম। আল্লাহু আকবার বলেন, আর জোরে করেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবারা আমার, মুসলমান ইমানদারেরা, এ মুসলমান, খাজা আব্দুল মুত্তালিব কয়, ও মক্কার লোকেরা শুনে নাও, আমার নাতি হলো বরকত। খাজা আব্দুল মুত্তালিব ওই সময় বুঝতে পারছে। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কয় না সুবহানাল্লাহ? হে মুসলমান ইমানদাররা, রাত হয়ে যায়, খাজা আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে ডুইকা দেখে রে, অন্ধকার থাকে না, নবীর চেহারা মুবারকের আলোতে গোটা ঘর আলোকিত হয়ে যায়। এ খাজা আব্দুল মুত্তালিব কি কয় জানেননি? খাজা আব্দুল মুত্তালিব কয়, আমার নাতি যেই দিন দুনিয়া ডালবে রে, খাবা ঘরে কিনারায় আমি হেলাম দিয়ে বইয়া রইছি, হঠাৎ করে আসমানের দিকে তাকায়া দেখি সবুজ, সুবহানাল্লাহ কোন, সবুজ কাপড় পরে গিতা অবস্থায় একদম নারী বলতেছে, আয় আয়, আমরা ঘরে
মার গর্ভ থেকে দুনিয়ার জমিনে তাশরীফ আনবে। চল চল মুহাম্মদের সেবা করে আসি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই দিন খাজা আব্দুল মুত্তালিব চিনতে পারছে রে মুসলমান ইমানদাররা। ওই খাজা আব্দুল মুত্তালিব কয় আমার নাতির নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম হইল আরশে মহল্লায় আরশে আজিমে আমার নবীর নাম হলো আহমদ। জমিনে যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কন্না। ভাইরা আমার, বাবারা আমার, এ মুসলমান ইমানদাররা, খাজা আব্দুল মুত্তালিব অসুস্থ হয়ে যায়। অসুস্থ হইয়া সন্তানদেরকে ডাকাইলেন। বাকি সন্তানরা রে কোথায়? তাড়াতাড়ি করে আয়। সব সন্তানদেরকে ডাকাইল। কথা বলো কেন? কেন কেন? ওয়াজের মাঝখানে কথা বলে ওয়াজের তাসির নষ্ট হয়। বুঝেন নাই? যেখানে আল্লাহ নবীর প্রেমে কথা হয় ওখানে আল্লাহর পক্ষ থেকে রহমত ঝরতে থাকে। এই রহমতের দ্বারা আমি বাচ্চা রয়েছি। এই রহমতের দ্বারা আল্লাহ পাক অসংখ্য রোগ বিমার থেকে আমাদেরকে বাঁচায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, এ মুসলমান ইমানদাররা, খাজা আব্দুল মুত্তালিব বাকি সন্তানদেরকে ডাকাইলেন। আমির হামজা, আবু তালেব, তোরা কই আয়। সবাই ডাকাইলেন। কেন আব্বা ডাকাইছেন? কয় জানি না কোন দিন মৃত্যুর পরোয়ানা হয়ে যায়। আমার নাতিটা রেখে তোরা লালন পালন করবি। আয় আমার নাতিটার দায়িত্ব নিয়ে যা। আমার নাতির বাবা নাই, আমি দাদা তারে পাড়া দিয়ে দিয়ে রাখছি রে। এমনি দৌড়াই আমির হামজা। তখন আমির হামজা কালিমা পড়ে নাই, মুসলমান হন নাই। আমির হামজা দৌড়াই আসিয়া কয় আব্বা আমার কাছে দিবেননি, আমার ভাতিজারে আমার কাছে দিবেননি। এবার খাজা আব্দুল মুত্তালিব কয় না, তুই অর্ধেক জঙ্গলি, তোর বউ পুরা জঙ্গলি, আমার নাতি তোর ঘরে সেইবে থাকবে না। দৌড়াইয়া ছোট সন্তান আবু তালেব দৌড়াইছে, আব্বা গো আমার ভাতিজা মুহাম্মদ আমার কাছে দিবেননি। সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব দেখে বলে আমার সন্তান, সন্তানের আবু তালেব আমি তোর জন্য অপেক্ষা করতেছি। যদিও তুই মধ্যবিত্ত গরিব, তোর মনটা বড় ভালো। আমার মনে হয় তোর ঘরে আমার নাতিটা ভালো থাকবে। যা যা আমার নাতিটার তোর অধীনে দিয়ে দিলাম। খাজা আব্দুল মুত্তালিব নিজের ছোট সন্তান আবু তালেবের কাছে নিজের দায়িত্বটা, নিজের নাতির দায়িত্বটা দিয়ে দিলেন। মুসলমান ইমানদারেরা, আবু তালেব কয় ভাতিজারে যেই দিন থেকে দায়িত্ব নিয়া আমি যখন তার লালন পালন করলাম, আগে যাই হোক অভাব ছিল, কোনোদিন আর আমার সংসারে অভাব থাকে নাই। আমার যে সংসার অভাব থাকতো মাঝে মধ্যে অভাব হয় না, এরপরে মাঝে মধ্যে আমি বিপদে পড়তাম। আমার ভাতিজারে যখন আমি লালন পালন করতেছি, খাওয়াই পড়াই, আমার সংসারে রুজি রোজগারে বরকত হয়, কঠিন বিপদ আর আমার ঘরে আসে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি যেই দিন মুহাম্মদকে কোলে নিতে পারতাম না, ওই দিন আমার ঘরে আগুন লাগতো, আমার বকরির পালুটের পালে আগুন লাগতো। আমি যখন মুহাম্মদ আমার কোলে নিতাম, দুধ খাওয়াইতাম, আমার ঘরটা বরকত হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন না? হে মুসলমান ইমানদাররা, পয়গম্বর আরবি কেনার পর আবু তালেব কয় আমার সংসারটা আলোকিত হইয়া যায়। পয়গম্বর আরবি রহমতে আলম, সুবহানাল্লাহ কয়। এতগুলা মানুষ ওরে কোন সুবহানাল্লাহ।
রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা তোর বানায় ওই নবীজির গান। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির গান। মারহাবা কইতেন না? এ মুসলমান ইমানদারেরা, আবু তালেব কয় আমার সংসারটা বরকতপূর্ণ হয়ে যায় না। আবু তালেব যেখানে যায় ভাতিজারে নিয়ে যায়, ওই তো দাদা 2 দিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবী আমার কান্দে রে, নবী আমার কান্দে আর কয় দাদা, বাবা হারাইলাম, মা হারাইলাম, তোমারও হারাইলাম গো দাদা। দাদা গো, আর কে আমার নাতি কইয়া ডাক দিবি, আর কে আমার ভাই কইয়া ডাক দিবি। কান্দে আবু তালেব, মাথার মধ্যে হাত বোলায়া দেয়। ইয়াতিম সন্তানের উপর আজকে আপনার আমার সমাজে ইয়াতিম সন্তান যাদের আছে গো, তাদের মাথায় যদি কেউ হাত বোলায়া দেয়, নবী কয় তাদের দায়িত্ব যদি কেউ নেয়, জান্নাতের ভিতরে আমি নবীর সাথে 2 আঙ্গুল যেমন পাশাপাশি, ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে তেমন পাশাপাশি। হে মুসলমান ইমানদারেরা, আমার নবী ইয়াতিমদেরকে খাওয়াইতেন, পড়াইতেন, আশ্রয় দিতেন। মুসলমান আমার নবীও তো ইয়াতিম। মুসলমান ইমানদারেরা, আবু তালেব কয় ভাতিজা চিন্তা করবি না, তোর দাদা অর্থাৎ আমাদের আব্বা আব্দুল মুত্তালিবের দেওয়া আমানত তুই আমার কাছে সুখে থাকবি, ভালো থাকবি, জীবনে কোনোদিন তোরে একা রেখা কোথাও যাব না। তাফসীর কিতাবের মধ্যে লেখে ভাতিজারে সারা আবু তালেব কোথাও যায় না। ভাতিজারে বড় ভালোবাসে রে। আজকে সমাজের ভিতরে চাচা ভাতিজার মিল নাই, জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব আছে না? আপনাদের এলাকার বোধ নাই? আছে আছে আছে। চাচা ভাতিজার মিল নাই। এ মুসলমান, আমার নবীও বাবার পরে চাচারে পাইয়া বড় খুশি। আবু তালেব যেখানে যায় ভাতিজারে নিয়ে যায়। এর মুসলমান ভাতিজারে বড় আদর করে ভালোবাসে, খাওয়া দেয়, পড়ায়া দেয়। কিতাবের মধ্যে আসছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান ইমানদারেরা, আমার নবীর বয়স প্রায় 12 বছর হয়ে গেল। আবু তালেব লালন পালন করে ওই শাম সিরিয়া যাবে ব্যবসার জন্য। এবার আবু তালেব কয় ভাতিজা চল, বহু দূরে সফরে যাব, চল বহু দূরে সফরে যাবে। বের হইল, মক্কা থেকে রওনা দিল। ওই শাম সিরিয়া ব্যবসায়ী যাবে। কাফেলা যখন রওনা হয়ে গেল, ওই মক্কা থেকে শাম সিরিয়া রাস্তার মাঝখানে একজন খ্রিস্টান পাদ্রী মুসাফির খানা বানায়া রাখছে। ওই খ্রিস্টান পাদ্রী পাহাড়ের উপরে উঠিয়া কয়, একটা কাফেলা আসতেছে রে মক্কা থেকে, ওই কাফেলার লোকগুলার দাওয়াত দিবি। আমি আজকে ওই কাফেলার লোকগুলাদেরকে আমি খাওয়াবো। আল্লাহু আকবার। ওই খ্রিস্টান পাদ্রী কেন বলছে জানেননি? খ্রিস্টান পাদ্রী কয় যে মুহাম্মাদের জন্য শত শত বছর ধরিয়া মুসাফির খানা বানায়া রাখলাম, এই রাস্তা দিয়া শাম সিরিয়া দেশে রে পয়গম্বর আরবি ব্যবসা করতে যাইব, আমি তার একটা নজর দেখব, আমার শত বছরের অপেক্ষার ফল আমি আজকে পাবো রে। আমি দেখতেছি রে মুহাম্মদ আসতেছে, এই কাফেলার মধ্যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আসতেছে। আমি চিনলাম মেঘ তার ছায়া দেয়, গাছ বৃক্ষগুলি তার কদমে সাজদা দেয়। আমি বুঝলাম আজকে মুহাম্মদের সাথে আমার দেখা হয়ে যাবে।
খ্রিস্টান পাদ্রী হইয়া নবী ছিল, আমরা মানুষ হইয়া নবীর চিনলাম না। আমার বন্ধুরা, আমার বাবারা, এবার খ্রিস্টান পাদ্রী বলল, আমার দরবারের লোকেরা, কাফেলার যেই লোকগুলো আসতেছে সামনে থামাইয়া আমার কথা বইলা দাওয়াত দিবি রে, আমি তাদেরকে দাওয়াত খাওয়াবো। কাফেলার লোকগুলো হাজির হয়ে গেল। এইবার বুহাইরা নামক খ্রিস্টান পাদ্রীর পক্ষ থেকে লোকগুলা কয়, আমাদের বড় আলেম ইহুদিদের আলেম বুহাইরা খ্রিস্টান পাদ্রীর সাথে কাজের লোকের অভাব নাই, উট জবাই করিয়া দুম্বা জবাই করিয়া খাবার রেডি করলো। কাফেলার লোকগুলো এই জায়গায় মোটামুটি 2-3 ধরে রইল, কারণ 2-3 দিন খাবারের একটা আয়োজনের ব্যাপার সেবার আছে। এ মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান, ওই মক্কা থেকে রওনা দিয়েছে সব সিরিয়া ব্যবসা করতে যাইব 2-3 দিনের মাথায়। ওই জায়গায় বুহাইরা নামক এক জায়গায়, ওইখানে বুহাইরা নামক খ্রিস্টান পাদ্রী তার লোক দ্বারা দাওয়াতের লোকদেরকে থামায়া দিল। এবার থামায়া দিয়া আবু তালেব কই, ঠিক আছে দাওয়াত গ্রহণ করলাম। খাবার দাবার ইন্তজাম করা হলো। খাবার দাবার ইন্তজাম কমপ্লিট করার পরে বলল, সবাই আসেন, দাওয়াত খেতে আসেন, খাবার রেডি। সবাই আসলো রে। খ্রিস্টান পাদ্রী গুইরা গুইরা দেখে যেই পয়গাম্বর আশায় দাওয়াত দিলাম ওই পয়গাম্বর তো এই জায়গায় নাই। ওই খ্রিস্টান পাদ্রী ভাঙ্গেও কিছু কয় না, শুধু বলে কেউ বাকি আসেনি, কয় না কেউ বাকি নাই। খ্রিস্টান পাদ্রী কয়, একজনও যদি বাকি থাকে খাবার আমি আজকে দিব না। এমনি আবু তালেব দাঁড়ায় কয়, আমাদের সাথে একজন বালক আছে, ওই বালকটারে আমাদের উটগুলি মালামাল করে পাহারা দেওয়ার জন্য বসায় আসছি। খ্রিস্টান পাদ্রী কয়, তাকে সহকারে আমার দাওয়াতের মধ্যে নিয়ে আসবেন। ভাঙ্গা কয় না, সুবহানাল্লাহ বলবেন না। পুরাপুরি ভাঙ্গা কইতেছে না। কেন কইতেছে না পরে বুঝবেন, পরে থাকবেন না আপনারা। কাটা কাটা যাইবেন গা তুডান থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কাম। ভাইরা আমার, বাবারা আমার, মুসলমান ইমানদাররা, খ্রিস্টান পাদ্রী কয়, খাবার দাও, পরিবেশন করো খাবার। এইবার খাবার দেওয়া হলো। খাবার যখন দিল রে, খাবার খাওয়া দাওয়া শেষ। মুসলমান বুহাইরা খায় না, খ্রিস্টান পাদ্রী খায় না। চতুর্দিকে ঘুইরা ঘুইরা দেখে রে মুসলমান খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে এইবার বলে, এই বালকে কে? এই বালক আবু তালেব কয়, আমার সন্তান, এটা আমার সন্তান। খ্রিস্টান পাদ্রী কয়, তোমার সন্তান? তাহলে তোমার নাম কি? বলে, আমার নাম আবু তালেব। কয়, না না, এই সন্তানের বাপ যে হবে তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মার নাম আমেনা। আমার মতে তার মা নাই দুনিয়াতে, বাবা নাই, দাদাও নাই। আবু তালেব কয়, বুঝলেন কেমনে? কয়, আমি তাওরাতের হাফেজ, জবর কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ। আমি দেখেছি রে, মক্কা থেকে মদিনায়, ওই মক্কা থেকে শামসিয়া ব্যবসা করতে যাইব। ইয়াতিম মুহাম্মদ, এ মুসলমান, তার বাবা নাই মা নাই। আমার মতে তার বাবা নাই মা নাই, তার দাদা নাই। শোনো শোনো, ও তোমার সন্তান নয়, তোমার নাম তো আবু তালেব। এবার আবু তালেব কয়, হ্যাঁ ঠিক বলছে, ওইটা আমার সন্তান নয়, সন্তানের চাইতে কম নয়। এইটা হইল আমার কলিজার টুকরা ভাতিজা। তার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। এইবার খ্রিস্টান পাদ্রী কয়, এখন ঠিক আছে। সুবহানাল্লাহ বলেন না। এখন কি? এখন পরিচয়, এখন ঠিক আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এইবার আবু তালেব রে ডাক দিয়া কাছে নিছে, এ আবু তালেব আসেন।
আমি আপনার পার্সোনাল কথা বলি, এই মোহাম্মদ নিয়া আর শামসুরিয়া যায়েন না। ওরে যদি পায়, আমাদের জাত ভাই খ্রিস্টানরা পাইলে মেরে ফেলবে। আমিও খ্রিস্টান, ওরাও খ্রিস্টান, ওরা আমার জাত ভাই। ইহুদি খ্রিস্টানরা তলোয়ার নিয়ে তাওরাত কিতাব নিয়ে অপেক্ষা করতেছে। মোহাম্মদ শামসুরিয়া ব্যবসা করতে আইব, তার মারা লাগবো। মুসলমান ইমানদাররা, খ্রিস্টান পাদ্রী কয়, ও আবু তালেব ভাতিজারে নিয়ে আর যায়েন না, মক্কায় যান গা। আমিও তো খ্রিস্টান, আমি আপনার ভাতিজার উপরে কোনো কিছু করতে পারবো না। আমি আমার ভাতিজার, আপনার ভাতিজার প্রেমে আমি পড়ে গেলাম। আর জোরে কর সুবহানাল্লাহ। হে আবু তালেব, আপনারা যখন কাফেলা নিয়ে আসতেছেন খেয়াল করছেননি? আমি কিন্তু পাহাড়ের উপরে উঠিয়া খেয়াল করছি, আপনার ভাতিজার মাথার উপরে মেঘে ছায়া দেয়। আমি তাওরাত জবুর ইনজিল কিতাবে শত শত বছর আগে আমি পাইছি, মুহাম্মদ যিনি হবে রে, মেঘ তার ছায়া দিবে। আসার পথে এক জায়গায় আপনারা বসছিলেন, কয় হ্যাঁ, গিয়ে দেখেন মরা গাছের মধ্যে পাতা গজাইছে, মরা গাছের মধ্যে ডালপালা গজাইছে। আমি দূর থেকে এটি পর্যবেক্ষণ করছি, কিন্তু আপনারা খেয়াল করেন নাই। যে যারে চিনি, সুবহানাল্লাহ কইতেন না? এ আবু তালেব, আপনার কাফেলার লোকগুলি আপনি সহকারে সামনে সামনে পয়গাম্বর আরবি কাফেলার মধ্যে রোদের তাপ তার মাথায় লাগে না, মেঘের ছায়া, মেঘের আভা তিনাকে ছায়া দেয়। আমি কিন্তু দূর থেকে দেখছি, এমন কি দেখলাম, এখানে যারা আছেন, যারা মক্কা মদিনায় গিয়েছেন, দেখেছেন খেজুর বাগান আছে না নাই? কথা বলে না, কথা বলে না। ওই যে খ্রিস্টান পাদ্রী রেখে বলে দুই দিকের খেজুর বাগান, বিভিন্ন খেজুর গাছ, বৃক্ষগুলি দেখলাম। আপনার ভাতিজার কদমে সাজদা দিয়া দিয়া স্বাগত জানাইছে, সম্মান জানাইছে, আর সালাম জানাইয়া দিছে। আমি কিন্তু খেয়াল করছি, আপনি খেয়াল করেন নাই। এ আবু তালেব, সাবধান, শামসুরিয়া যাওয়ার চিন্তা ভাবনা করবেন না। এইখানে মালামাল গুলি বিক্রি করে জানগা, সামনে বাড়ার আর কোনো দরকার নাই। এবার আবু তালেব কয়, ঠিক আছে বহায় না। এবার বহায় না নামক খ্রিস্টান পাদ্রী ডেকে বলে, আবু তালেব আরেকটা কথা বলি, ডান দিকে তাকাও, কি দেখা যায়? পাহাড় বৃষ্টি ভিজা। বাম দিকে কই পাহাড় ভিজা, সামনে পেছনে চতুর্দিকে ভিজা। এখানে এতগুলা লোক দাওয়াত খাইলো, এক ফোঁটা বৃষ্টির পানি পড়ে নাই। তোমার ভাতিজার মাথার উপরে যে মেঘ ছায়া দিয়েছে, পুরা এরিয়ার মধ্যে বৃষ্টির ফোঁটা পড়ে নাই। আর জোরে কয় না সুবহানাল্লাহ? এক ফোঁটা বৃষ্টির পানি পড়ে নাই রে আবু তালেব। আর দেরি কইরো না, এইখান থেকে তাড়াতাড়ি করে যাও। আবু তালেব তার লোকদেরকে ডাক দিয়ে যায়, কিন্তু বুহাইরা কি কি কথা বলছে সব কথাগুলি এদেরকে বলে নাই। শুধু বলছে আমরা শামসুরিয়া যাব না, এই জায়গায় মালামাল বিক্রি করে আমরা চলে যাব। কেন বলে নাই? নিজের দলের মধ্যে শত্রু আছে না নাই? কথা বলে, কথা বলে না। নিজের দলের মধ্যে শত্রু, নিজের পরিবারের শত্রু, নিজের বংশের মধ্যে শত্রু। কত শত্রু রে বাংলাদেশ আছে, কথা কয় না? সামনে নেতা হইব, দোয়া করে মানে বইলো 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 বসল বসো সোনামণি বসো বসো। কিন্তু আগার আরেকবার গেলে কইলাম আমি দইরা টান্দা স্টেজ লই ঘোরাম। আপনাদের মাঠ নাই না? আলোচনা করার মাঠ নাই? ও আচ্ছা 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 আচ্ছা, যাক আল্লাহ যেন একটা মাঠের ব্যবস্থা কইরা দে। কনা আমিন, আর জোরে কনা আমিন। আলোচনা কি আরো চলবো ইনশাআল্লাহ? কর
আওয়াজের নমুনা কয় যে হুজুর সামনে নির্বাচন ছেড়ে দেন তারপরও খাইবার জায়গা নাকি নাকি মারহাবা কর। আপনার এই ফলাফল কত দরকার, মুরব্বীরা কোন তো মারহাবা, মুরব্বীরা আরো জোরে কর মারহাবা। আমার বন্ধুরা, আমার বাবারা, আবু তালেব বাবা সবাইকে বলল বলার পরে মালামাল বিক্রি করিয়া মক্কায় জায়গা সকলের ফেট সিফাদার হইছে। সাম সিরিয়া তো মাল বিক্রি করতে পারলাম না, রাস্তায় পাইকারি মাল বিক্রি করে দিলাম। আল্লাহ জানে লাভ হইছে নি। আবু তালেব কয় কারা কারা কি কি বিক্রি করছো গণনা করো, গণনা কইরা দেখে রে সারা মাসে লাভ না, সারা মাসে ব্যবসা কইরা যত লাভ না হইছে আজকে ওই প্রতিমধ্যে মালামাল বিক্রি করার কারণে হাজার হাজার মুদ্রা লাভ হয়ে গেছে। এটা রাহমাতুল্লিল আলামিনের বরকত। সুবহানাল্লাহ বলবেন না? এইবার আবু তালেব আরো বড় শক্ত হয়ে গেছে। না না, বহাইরা খ্রিস্টান পাদ্রী আমাকে যেইভাবে বলে দিছে আমি তো কোথাও যাইতে পারবো না। বাতিজারে পাহারা দিয়া দিয়া রাখে বাতিজা। কালকে কুমিল্লা ক্যান্টনমেন্টে গেলাম, আপন দুই বাতিজারে বাঁচাইতে গিয়া চাচা জীবন দিয়েছে ওই স্বৈরাচারী আমলে, স্বৈরাচীদের হাতে। ওই বড় বাতিজাটা কাঁধে আছে, সরু বাতিজাটা হাতের মধ্যে আছে। এই পাকে সুযোগ পাইয়া জুমার নামাজের পরে লোকটারে কোবায়া মাইরা লাইছে এই বাচ্চা গুণের কারণে, কিন্তু জীবন দিছে। বাতিজার গায়ে আঘাত লাগতে দেয় নাই। কালকে ক্যান্টনমেন্টে কুমিল্লা প্রোগ্রাম ছিল, তো ওখানে যাওয়ার পরে শুনলাম একটা মাদ্রাসা করা নিয়ে ওই লোকটা মাদ্রাসার জন্য অনেক কাজ করে গেছে। মাদ্রাসার মসজিদে যা যা দরকার এই লোকটা সারা এলাকা ঘুরে ঘুরে কাজ করছে। এই লোকটারে মাইরা লাইছে। বাইরে আমার দেশে ভালো লোকের কদর নাই। একটা কথা আছে, কুত্তার ফেটে যেমন ঘিও জমায় না, ভালো লোক এই দেশে ওই সন্ত্রাস সদাগর টেন্ডার বাজরা এই দেশে থাকতে দেয় না। কথা কানা কথা কানা উসমান হাদির মতন গুলি করে মাইরা লাগে। ভালো লোকের কদর নাই। আচ্ছা, মসজিদ মাদ্রাসা এটা কি একক একজনের না সবার? জোর এখন একজনের না সবার? আমার বন্ধুরা, আমার বাবারা, মুসলমান ইমানদাররা ভালো করে গান লাগান। আবু তালেব কয় আমার বাতিজার গায়ে আঘাত লাগতে দেব না। বাতিজা পয়গম্বর আরবি আবার যৌবনে পদার্পণ করলেন। এবারে যৌবনে পদার্পণ করার পরে মুসলমান ইমানদাররা ভালো করে গান লাগান। যৌবনে পদার্পণ করলেন, যেখানে যায় আমার নবীকে নিয়ে যায়। এবার আবু তালেব ব্যবসা বাণিজ্য করে বাতিজারে ছাড়া কোথাও যায় না। একদিন দিনের বেলায় রওনা হইছে আম্মা জানা খাদিজার লগে সাক্ষাৎ। এ আবু তালেব, আপনি বড় ভালো মানুষ, আপনার আব্বা খাজা আব্দুল মুত্তালিব ছিল মক্কার সরদার। আপনার কাছে একটা আবদার, আমার ব্যবসা পরিচালনার জন্য একটা বিশ্বস্ত ছেলের দরকার। আপনার কাছে আসেনি অথবা মক্কা নগরীতে আসেনি? আবু তালেব কয় হ্যাঁ, অসংখ্য ছেলে আছে, তবে আমার জানা মতে আমার ভাতিজাটা বড় ভালো। দেখি আমার ভাতিজারে কইয়া দেখি, রাজি হয়নি। সুবহানাল্লাহ কইতেন না? এবার আবু তালেব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল। এবার যাওয়ার পরে এবার বলতেছে, এই বাচ্চাগুলো আওয়াজ করলে পিছে দা ফাটাইবেন, আগার দাম না। আমার বন্ধুরা, আমার বাবারা, এ মুসলমান ইমানদাররা, চাচা বারা, আবু তালেব আমার নবীরে কয় বাতিজা বিশ্বস্ত একজন ব্যবসা পরিচালনার একজন ব্যক্তি দরকার। বাতিজা রে তুমি পারবানি? বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় চাচা গো, আমি এখন যুবক, শক্তি সামর্থ্য আছে, আমার কাজকর্ম করে খাওয়ার দরকার। বৈরাগ্য আর বেকারত্ব আমার আল্লাহ পছন্দ করে না। বইয়া বইয়া খায়
সাহালো মাজারও দেখছি, সাহালি মাজারও এক জোরটা সারে ধরছে সাংবাদিকরা, কিরে মাজারও বইরা তো নামাজ পড়ছা কামও করছা, ও কাম করতাম ভাল লাগে না, মাগনা খাইতারি ঠিক কিনা কখন ওই মাই টিভিতে আছে, এটা মাই টিভিতে। কর্ম করে খান, কর্মের মধ্যে বরকত আছে না নাই? কথা কোন আছে না নাই? আমার বন্ধুরা, আমার বাবারা, এইবার আমার নবীকে নিয়ে আম্মা জান খাদিজার কাছে আবু তালেব আসলেন। আম্মা জান খাদিজা দেখা ছেলেটা মনে হয় বড় ভালো হবে, ঠিক আছে জয়েন করো, আগামী কাল থেকে জয়েন করলেন। আমার নবী কিন্তু খাদিজার ঘরে রাখালো ছিলেন না, চাকরও ছিলেন না, আমার নবী ছিলেন আম্মা জান খাদিজার ব্যবসার ম্যানেজার। সুবহানাল্লাহ জোরে কোন। আমার দেশে অনেক বক্তা আছে কয় নবী রাখাল ছিল, নবী চাকর ছিল, নাউজুবিল্লাহ কইতেন না। আমার নবী রাখাল ছিল না, চাকর ছিল না, আমার নবী হইল দুনো জাহানের সরদার, পয়গম্বর আরবি ব্যবসার হইল ম্যানেজার। কি কর আম্মা জান খাদিজার ব্যবসার কি কর কি যেই শব্দ সাহাবীদের শানে, যেই শব্দ আম্মা জানদের শানে, যেই শব্দগুলি সাহাবীদের শানে বেয়াদবি হয়, ওই শব্দগুলি উচ্চারণ করা যাবে না। কথা কি বুঝেন নাই? ভাইরা আমার, বাবারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যুবক কাফেরের লোক লইয়া যাইতেছে শাম সিরিয়া ব্যবসা করবে, কিন্তু যখন তিনি বালক মাঝখান থেকে চাচা ফিরে লইয়া বসছে, এখন তিনি যুবক, সাথে আরো ব্যবসার লোক আছে। আবু তালেব কয় এখন আর ভয় নাই। কারণ কি আমার নবীর গায়ে, খেয়াল করেন, আমার নবীর গায়ে 40 জন বনে ইসরায়েলি পয়গাম্বরদের শক্তি আমার রাসূলুল্লাহর শরীর মুবারকে আল্লাহ দিয়ে দিয়েছে। এই জন্য আবু তালেব কয় এখন আমার চিন্তা নাই, কারণ আমার বাতি যখন যুবক, এখন কেউ লাখ দোয়াইলেও পারতো না, বুঝলেন না? বুঝা হলে একদিন আয়াক মোহাম্মদ, তুমি যদি আমার লগে ঝগড়া কইরা পারো তাহলে আমি কালমা ভরাম। তো দইরা আইছে, আবু জাহিল আইছে, আরে আইয়া সারা মোহাম্মদ রেডি? কয় হ্যাঁ রেডি। তা আমার নবীকে আবু জাহেল তুমি আগে ধরো, তা আবু জাহেল কয় না তুমি ধরো। আমার নবীকে না চাচা আপনি ধরেন। ধরছে, দিছে এক আসার 10 তাপা দিয়া সেব দইয়া হইরে রইছে। কোনো মতে গুহায় মুহায় উঠা কয় না আমি ভালা করে ধরছি না, আবার হইলেতে ভালা করে ধরছে না, আবার হইলেতে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ধরেন, ধরছে আরে কাছার দিছে, এবার করে সেব দইয়া উঠতারে না। আল্লাহু আকবার কইতেন না? আবু জাহেল এই দিনটা আর পাইছে মোহাম্মদ কি জিনিস। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আমার বন্ধুরা, আমার বাবারা, মুসলমান ইমানদারেরা, শাম সিরিয়া ব্যবসা করতে গেল, 2 দিন 3 দিন খবর নাই। আমার দেশের মধ্যে বিমানে যায় 6 ঘন্টা 8 ঘন্টা জার্নি করলে সৌদি আরবে যাওয়া যায়, ঠিক না? 18 ঘন্টা জার্নি করলে আমেরিকা যাওয়া যায়। মুসলমান বিমান থাকার পরেও, আরে মক্কা থেকে শাম সিরিয়া বহু দূরে, ও মুসলমান ইমানদারেরা ব্যবসা করতে গেলেন, কিন্তু মুসলমান ইমানদারেরা শাম সিরিয়া ব্যবসা করতে গিয়া 2 দিন 3 দিন আম্মা জান খাদিজা পেরেশান। আর একবারের ছেলেরে আমার ব্যবসার ম্যানেজার বানাইলাম, না জানি কোনো বিপদ হইছে কিনা। আম্মা জান খাদিজা কয় আমার বাড়ির ছাদের উপরে উঠলাম, ছাদের উপরে উঠিয়া আমি দেখি রে কাফেলার লোকগুলো আইতাছে, আমি দেখি রে মুহাম্মদের মাথার উপরে মেঘ ছায়া দেয়। আল্লাহু আকবার বলেন। আমাদের খালিদা এখন মনটা শান্ত হইছে, কাফেলা আইতাছে। কাফেলা আসার পরে রাতের বেলায় রাতারাতি সব টাকা পয়সা
গনাইছে, সব টাকা পয়সা গুলি গণনা করিয়া এইবার আম্মা জান খাদিজা কয় বলো বলো কার ব্যবসায় কত লাভ হইছে। যার যার দায়িত্ব দিয়ে পাঠাইছে না, কথা কয় না। আমার দেশে দেখেন না, সাল ব্যাপারী একজন মুদি দোকানদার, এক একটা ব্যবসা। মুদি দোকানও কি মাছ পাওয়া যায়, মাছ ব্যাপারীর কাছে যাওয়া লাগবে, ঠিক না? ঠিক না? এইরকম এক একটার ব্যবসার দায়িত্ব দিয়ে পাঠাইছে। কাফেলার মূল ম্যানেজারের দায়িত্বে, ডিরেক্টরের দায়িত্বে আমার রসুলকে দিছে। সুবহানাল্লাহ পড়েন। রাতারাতি ব্যবসায় মালামাল গনছে, গইনাইছে আম্মা জান খাদিজার কাছে। পুটলা চিনেন তো? টাকার পুটলা, মুদ্রার পুটলা, এমনে বস্তা বাইন্দা হিসাব দিছে আম্মা জান খাদিজা, এই নেন এখানে এত হাজার দিরহাম। আরেকজনে কয় এই নেন এখানে এত হাজার দিরহাম। আরেকজনে কয় এই নেন এটা এই ব্যবসার এত হাজার দিরহাম। আম্মা জান খাদিজা বলেন, সারা বছর ব্যবসা করি যত লাভ না হইছে রে, মুহাম্মদ কি দিয়া একটা কাফেলা পাঠাইলাম, ওই কাফেলার টাকাগুলি আমি হিসাব করলাম, সারা বছর ব্যবসা করিয়া যত লাভ না হইছে, আজকে হিসাব করে দেখলাম একদিনের ব্যবসায় হাজার হাজার গুণ মুনাফা লাভ হইছে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদারেরা, আম্মা জান খাদিজা এবার চিন্তা করে, ভাবছিলাম কোনদিন বিয়ে বলবো না, এখন মনে হয় আমার একজন মুহাম্মদের মতো জীবন সঙ্গী দরকার। সুবহানাল্লাহ বলেন না। এইবার আমার নবীর কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছে, বিয়ের প্রস্তাব। কাজের বুয়া ছিল একজন। আম্মা জান খাদিজা কইছি গাওলা মুহাম্মদ বিয়ে করবে কিনা। এইবার ওই কাজের বুয়া এসে বলতেছি মুহাম্মদ বিয়ে করবেন, কে বিয়ে বলবে? কই আম্মা জান খাদিজা। বলে না, আমার চাচারে না জিগাইয়া আমি এই কথায় রাজি হব না, যেহেতু আমার বাবার পরে আমার চাচা আছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীও মুরব্বীদেরকে সম্মান করত, এখন ফুলাফান মুরব্বীরে তো মানে না। এতে সাইরা মোবাইল লাগায়া আর সোনা বন্ধুর গান লাগায়া রাস্তাঘাটে টিকটক ভিডিও দেখে আসে না। এইবার আবু তালেবকে খবর দিল। আবু তালেব আম্মা জান খাদিজার কাছে আসলেন। খাদিজার কাছে আসার পরে খাদিজা কয়, আবু তালেব আপনি যদি রাজি থাকেন, আপনার ভাতিজা যদি রাজি থাকে, আমি খাদিজা বিয়ে করতে চাই। আবু তালেব আমার ভাতিজারে কি দেখে বিয়ে করবেন? কি দেখে মানে? আপনার ভাতিজারে ব্যবসার কাফেলার মধ্যে পাঠাইয়া আমি আজকে হিসাব করে দেখলাম, সারা বছর ব্যবসায় যত লাভ না হইছে, আজকে হিসাব করে দেখি এর চেয়ে হাজার হাজার গুণ বেশি লাভ হইছে। আপনার ভাতিজা রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না। আবু তালেব জিগায়, তুমি বুঝলা কেমনে? সুবহানাল্লাহ কইতেন না, তুমি বুঝলা কেমনে? তখন আম্মা জান খাদিজা কয়, আমি বুঝলাম, আমার একটা চাচতো ভাই আছে ওয়ারাকা বিন নাওফেল। ওই ওয়ারাকা বিন নাওফেল তাওরাতের হাফেজ, জবুর কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ। আমার চাচতো ভাই কইছে আখেরি জামানার পয়গাম্বর যে হবে তাকে মেঘ ছায়া দিবে, জংলায় গেলে অজগর সাপ তাকে পাহারা দিবে, সে যেখানে যাবে পায়ের কদম যেখানে লাগবে বরকত হয়ে যাইব, তার কদম যেখানে লাগবে পায়ের মধ্যে ইটার কণা ধুলি কণা বালি কণা, তার প্রেমে আল্লাহর নামে জিকির করা শুরু করে দিবে। আবু তালেব আমার স্বাস্থ্য ভাই যখন বলছে না, তখনই আমি মুহাম্মদের এই বিষয়গুলো আমি পর্যবেক্ষণ করছি যে হ্যাঁ এটাই তো আখেরি নবী। সুবহানাল্লাহ বলবেন না। এইবার আবু তালেব কয় ঠিক আছে, আমি আমার ভাতিজারে জিগাই। ভাতিজারে গিয়া জিগাইলেন, ভাতিজারে খাদিজা তোমাকে বিয়ে করতে চাই, মত কি? আমার নবী তস্ত করে এমনি জিব্রাইল হাজির হয়ে যায়।